রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। গ্রাম্য লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকের আমি তোমাদেরকে আবারও একটা রেমেডি দেখাবো। তো চলো দেখে নিই। বর্তমান যে পরিস্থিতি, সবারই এই প্রবলেমটা দেখা যায়, চুল ওঠা। সবারই একই প্রবলেম যে চুল ওঠে তো যাচ্ছে, কিভাবে চুলটা বেরোবে, নতুন করে আবার হবে। অনেকে আদিবাসী হেয়ার অয়েল ইউজ করছে, ওটাও খুব ভালো। তো আমি ঘরে বসেই একটা রেমেডি তৈরি করে নেব, তো তোমাদের সাথেও শেয়ার করলাম আমি। তো চলো দেখে নিই। তো আমি যে তেলটা আজকে তোমাদের দেখাবো, তার জন্য আমার লাগবে আজকের অ্যালোভেরা। তো তাই জন্য আমি আমাদের সবজি বাগানে চলে যাচ্ছি। তো ওখানে চলো, অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম কয়েকটা, দেখো চারিদিকে পুরো সবুজ। তেমন একটা গাছ লাগানো নেই, কুমড়ো গাছ, তারপরে ওই কচু গাছ লাগানো আছে, তো ওল গাছও আছে। তো বর্ষার জন্য অনেক ঘাস হয়ে গেছে, মানে বৃষ্টিতে বুঝতেই পারছো যে গাছগুলো মানে হালকা শুকিয়ে এসেছিলো, সেগুলোও বর্ষায় সুন্দর আরও কচিয়ে গেছে। তো চারিদিকে পুরো বনের মতন হয়ে গেছে। আর তাই জন্য আমি অনেক কষ্টে ভেতরে ঢুকে তারপরে অ্যালোভেরা গাছগুলোর কাছে আসতে পেরেছি। তো আমি বর্তমান অ্যালোভেরাগুলোকে কয়েকটা তুলে নেব, কারণ তোমরা সবাই জানো যে অ্যালোভেরা চুলের পক্ষে এবং ত্বকের পক্ষে খুবই উপযোগী। কারণ ত্বকে খুব খুব ভালোভাবে হেল্প করে দাগ ছোপ এগুলো দূর করতে, টাইট আনতে, যাদের ত্বক ঝুলে গেছে সেগুলো সুন্দর করতে, আর একটা ন্যাচারাল গ্লো আনতে। আর চুলের পক্ষে চুলের খুশকি দূর করে, চুল গ্রোথ করতে সাহায্য করে, চুল ওঠা বন্ধ করে, এবং চুলের গোড়া টাইট করে, তো সিল্কিনও করে। তোমরা বুঝতে পারছো এত এত পরিমাণ গুণ। তারপরে কাটা ছেঁড়ায়ও অ্যালোভেরা লাগালে সেটাও খুব তাড়াতাড়ি দ্রুত ঠিক হয়ে যায়। তো তারপরে আমি হঠাৎই দেখলাম একটা ডিমের মতন আকৃতির একটা ছোট্ট, মানে বলতে গেলে পুরো ডিম। তো আমি বাড়িতে নিয়ে এলাম, তো দেখো পুরোটাই ডিম। আমি চিপার চেষ্টাও করলাম, ভালো করে জোর দিয়ে জাকালাম, তাও ওটা ফাটেনি। তো বাড়িতে এসে জিজ্ঞাসা করতে দিদা বললো যে ওটা ডিম না। তো তারপরে আমি অ্যালোভেরাকে ভালো করে ধুয়ে নিলাম কলে, এটা আমাদের বাড়ির ব্যক্তিগত কল। তো তোমরা দেখো যে অ্যালোভেরাগুলো এতটাও মোটা নয়। তো ছোটো ছোটো গাছ বেরিয়েছিল, আমি সেগুলো থেকেই তুলে নিয়ে এসেছি, তো ওগুলো থাকলে আরও মোটা হতো। তো তারপরেই আমি দুটো ফাঁক করে কেটে নেব। তো তোমরা অ্যালোভেরাগুলোকে ভেতর থেকে বার করে নেবে। আর আমাদের এখানে ওই তেলটা বানাতে যেটা যেটা লাগবে, সেটা হচ্ছে তোমরা দেখো কালো জিরা। আর কালো জিরা তোমরা ভালো করে জানো চুলের পক্ষে খুবই উপযোগী। আর কালো জিরার ব্যবহার আমরা সকলেই করি রান্নাতে। তো তোমরা আজ এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে। কালো জিরা আমি এখানে 25 নিয়ে এসেছি, এবং মেথিও 25 আছে। আর একটা নারকেল তেলের প্যাকেট গোটা, মানে ডিবা, ওটা নিয়েছে 90 টাকা। শালিমার নারকেল তেল আছে, তো জবা ফুল। তো তোমরা দেখো আমাদের চারপাশেই সব কিছু দিয়ে কত কিছু আছে, অথচ আমরা কিছুই জানি না। আমরা হয় কিছু জানি, না হয় কিছু জানি না, এমনও হতে থাকে। আমিও কিছু জানি না। তো তোমরা এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো। এটা কোকোনাট অয়েল, তোমরা অবশ্যই কোকোনাটই অয়েল ইউজ করবে, অন্য কোনো তেল ব্যবহার করবে না। কারণ তোমরা মানে কি বলবো বলো, কোকোনাট অয়েলটা এতটাই ভালো একটা তেল, মানে তোমরা আরও পারলে যদি নারকেলকে তেল মেরে ওটা যদি করতে পারো আরও খুব ভালো হয়। এটা অ্যালোভেরা, আমি অ্যালোভেরার এটা বার করে নিয়েছি ভেতরের অংশটা। তো দেখো পুরো জেলি জেলি হয়ে গেছে। তো তারপরেই আমি এখানে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দেওয়ার পরে ওখানে অবশ্যই তোমরা কড়াইটা ভালো করে গরম করে নেবে। আর গরম করার পরেই তোমরা কড়াইতে তেল দেবে। তো আমি বর্তমান কড়াই গরম হওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি নারকেল তেল। তোমরা পুরো নারকেল তেলটাই দিয়ে দেবে। তারপরে কারণ এটা আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে যতদিন হয়। তোমরা এইভাবে পুরো তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে যতক্ষণ না কড়াইটা ভালো মতন গরম হয়। তো পুরোটা দেওয়ার পরে মানে বুঝতেই পারছো, মানে এটা এতটা যে লাগছে তেলটা এতটা, কিন্তু এটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন অনেকটা কমে যাবে। তো তারপরে তোমরা এটা ইউজ করো, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, এবং প্রথম দিন ইউজ করার পর দিনই তোমরা শ্যাম্পু করে নিও। তো তারপরে আমি একটু তেলটাকে ভালো করে দেখে নেব যে গরম হয়েছে কি না। তো দেখো ভালো মতন গরম হয়ে গেছে। তো তোমরা পুরোপুরি গ্যাসটা হাই করে দেবে। তো বর্তমানে এখন গরম হওয়ার জন্য
পুরো হাই ফ্লেমে দিয়ে দেবো। তো তারপরেই আমি দিয়ে দেব এখানে জবা ফুল দেওয়ার পরে আর তারপরেই এখানে কালো জিরে আমি হাফটা দিলাম। তো তারপরে আমি মেথি পুরোটা দিয়ে দিয়েছি। তারপরে আমার মনে হলো যে না, পুরো কালো জিরেটা দেওয়া উচিত, তো আমি দিয়ে দিয়েছি, কারণ এটাও 25 ছিল, ওটাও 25 ছিল, তো এই জন্য আমি দুটো দিয়ে দিয়েছি। তারপরে তোমরা দিয়ে দেবে অ্যালোভেরা। তখন একটু আঁচটা ধিমি করে দেবে, কারণ এটা মানে পুরোপুরি যখন তোমরা প্রপার হাই ফ্লেমে করবে তখন অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কোনো কাজই হবে না। তোমরা এটা আঁচটা কমিয়ে দিলে দেখবে ভালো মতন হয়ে যাবে সব কিছু। তো তোমরা আঁচটা ভালো মতো কমিয়ে দেবে। অনেকটা হয়েই এসছে, তো তারপরে তোমরা দেখো। আর আমি প্রায় এটাকে 20 মিনিট মতন ফুটিয়েছি। তারপরে কালারটা এইরকম এসছে। তো পেঁয়াজটার রং পুরো প্রপার খানিকটা লাল হয়ে গেছে, তো আর একটু লাল হয়ে যাবে। তারপরে জবা ফুলের কালারটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে গেছে। তো তোমরা এইভাবে ফুটিয়ে তারপরে নামিয়ে নেবে। ঠান্ডা হতে একটু সময় লাগবে, তো ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নেবে। দেখো কালারটা এইরকম এসছে। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, রাধে রাধে।